ইংল্যান্ডকে পেলেই আর্জেন্টিনা তাতিয়ে ওঠে। দগদগে রক্তকয়ী ইতিহাসকে স্মরণ করে ম্যারাডোনা ইংলিশদের হারিয়ে দিয়েছিল 1986 বিশ্বকাপে। এবার পালা কিংবদন্তি লিওনেল মেসির। গোলাকৃতি ফুটবল শুধু মাঠের খেলা নয়, ফুটবল কখনো কখনো মাঠের খেলার চেয়ে রাজনীতির ভাষা হয়ে ওঠে। সেই রক্তক্ষয়ী ইতিহাসের ভাষা তাতিয়ে দিয়েছিল বিশ্বের অন্যতম কিংবদন্তি খেলোয়াড় ম্যারাডোনাকেও। আবারও বিশ্বকাপের মঞ্চে মেসিরাও জ্বলে উঠবে সেই মর্মান্তিক শোষণের ইতিহাসকে স্মরণ করে। মালভিনাস হল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আর্জেন্টাইন নাম। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ এই দুই দেশের মধ্যকার সম্পর্ককে চরম তিক্ততায় রূপ দেয়। সেই তিক্ততা সরাসরি রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়। সেই যুদ্ধে আর্জেন্টিনার পরাজয় দেশটির মানুষের মনে যে ক্ষত তৈরি করেছিল, ফুটবল মাঠকে তারা সেই ক্ষোভ ও প্রতিশোধের মঞ্চ হিসেবে বেছে নেয়। ফকল্যান্ড যুদ্ধের মাত্র 4 বছর পর 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে জেতানোর পর ম্যারাডোনা নিজেই স্বীকার করেছিলেন এই জয়টি ছিল ফকল্যান্ড যুদ্ধে নিহত আর্জেন্টাইনদের জন্য এক ধরনের ফুটবলীয় প্রতিশোধ। মেসি তার দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অফিসিয়াল বা প্রীতি ম্যাচ মিলিয়ে কখনোই ইংল্যান্ডের মুখোমুখি হননি। তাই 1926 বিশ্বকাপের এই সেমিফাইনালটি মেসির জন্য যেমন প্রথম, আর্জেন্টিনার সাধারণ মানুষের কাছেও এটি ম্যারাডোনার সেই 1986 উত্তরাধিকার ধরে রাখার এবং ব্রিটিশদের আরও একবার স্তব্ধ করে দেওয়ার এক সুবর্ণ সুযোগ। আর এ কারণে মাঠের লড়াই শুরুর আগেই আর্জেন্টিনার শিবিরে এতটা তেতে আছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।